তো গাইস, আমরা আজকে ফাইনালের টিকিটটা কেটেই ফেললাম, বুঝলে তো। এরকম ভাবে ফাইনালের টিকিট কাটতে হয়, আমাদের বুঝিয়ে দিল টিম ইন্ডিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা ফোন করতে হবে। হ্যালো। হ্যাঁ ব্রুক। হ্যাঁ হ্যাঁ, তোকেই বলছি। বলছিলাম যে তোর সঙ্গে কথাটা তো এরকম হয়নি। কি, কেন বুঝতে পারছিস না? তোর সঙ্গে কথা হয়েছিল, টাকা লাগলে কিছু আরো বাড়িয়ে দেব, কিন্তু ম্যাচটা ইজি ভাবে হারতে হবে। কিন্তু তোরা তো শুনলি না আমার কথা। তুই তো একদম চুপ করিয়ে দিয়েছিলিস আমাদের। হ্যাঁ হ্যাঁ, তুই আমার কথাটা শুনেছিস, কিন্তু তোদের বাকি প্লেয়ারগুলো তো সবকটা আমাদের কথাটা শুনলো না। হ্যাঁ হ্যাঁ, তোরা যখন বোলিং করছিলিস তখন আমাদের কথা শুনেছিলিস, ঠিক আছে। হ্যাঁ, বোলিংয়ের সময় তোদের ওই কি কুলের আচার না আমের আচার একটা আছে না, ওই মালটা বেশ ভালোই শুনছিল কথা। হ্যাঁ হ্যাঁ, আমি বলেছিলাম তো ওকে টাকা দিতে হবে না। ও মালটা অতটা সুবিধার না ও। ঠিক আছে, আমাদের খ্যাপাটা একাই দেখে নেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খ্যাপাটাকে তো উইল জ্যাক এসেই আউটটা করে দিল। কেন, ওদেরকে টাকা দিসনি নাকি? আচ্ছা আচ্ছা, শোন শোন, টাকা দেবো না, টাকা দিতাম যদি তোরা সহজভাবে, যেরকমভাবে সাউথ আফ্রিকা হেরে গেল নিউজিল্যান্ডের সঙ্গে, ওইরকমভাবে যদি তোরা হেরে যেতিস তাহলে টাকাটা দিতাম। কিন্তু তোরা এমনভাবে হেরেছিস, আমাদের জাহান দুকবুক 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 করছিল, বুঝলি। এরকমভাবে হারিয়ে দিয়েছি, মানে খুব কষ্ট করে হারাতে হয়েছে। টাকা মাকা আমরা দিতে পারবো না, বুঝলি তো। হ্যাঁ বলছি, সত্যি কথা বলতো, টাকা সবাইকে দিয়েছিস নাকি তুই একাই নিয়ে নিয়েছিস? হ্যাঁ, আমি তো টাকা দিয়েছিলাম সবাইকে দিতে। আমার মনে হয় তুই একাই টাকাগুলো সব নিয়েছিস। তোদের ওই যে জ্যাকব বেথেল, ও মালটা কি জানে না খেলার বিষয়টা, কি আগে থাকতে জানতো না ও? ও এসে অত মারছিল কেন? শালা মালটা তো একদম মারতে মারতে কুত্তা পেটা মার দিচ্ছিল আমাদের, কুকুর পেটা মার দিচ্ছিল। ওরকম মারে কেউ? আমাদের তো ভয় ধরিয়ে দিয়েছিল, জানে এরকম ভয় দেখায় কেউ? টাকা ফাঁকা দিতে পারবো না ভাই, যাই বলিস টাকা ফাঁকা দিতে পারবো না। আচ্ছা রেখে দিবি, দে 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 দে। আরে বন্ধুরা, তোমরা তো বুঝতে পারোনি ঘটনাটা কি হয়েছে। ঘটনাটা হয়েছে, হ্যারি ব্রককে 30 টাকা দেবো বলেছিলাম, মাথা পিছু এক একজনের করে 30 টাকা করে দেবো বলেছি, যে ইজিভাবে সহজভাবে, যেরকমভাবে নিউজিল্যান্ডের সঙ্গে সাউথ আফ্রিকা হেরে গেছি না, ওই রকমভাবে হেরে যেতে বলেছিলাম। কিন্তু শালা মাল মনে হয় টাকাগুলো সব একাই নিয়ে নিয়েছে। ও যখন ব্যাটিং করে ফিরেছিল তখন আমি বলেছিলাম হ্যাঁ হ্যাঁ টাকা দেবো টাকা দেবো, কিন্তু শালা মাল ওদের ওই যে খেপা একটা আছে না, বাচ্চা করে একটা ছেলে, ওই জ্যাকব ব্যাথেল না কি বোতল নাম, ওই মালটা তো এসে যেন কি খেপা খেপে গেছিল। ও শালা মনে হয় জানেই না যে ম্যাচটা আগে থাকতে ফিক্সিং হয়ে আছে, হেরে যেতে হবে ওদের ইজিভাবে। কিন্তু শালা মাল হরদমার মারছে মারছে তো মারছে, কুকুর পেটা মার একেবারে সেঞ্চুরি করে দিল। শালা মাল এসে, তোমরা বিচার করো, টাকা দেওয়া যাবে? এরকম ভাবে একদম ঝান ধুকবুক ধুকবুক করছিল, এত ভয় দেখিয়েছে, টাকা মাকা দিতে পারবো না। তোমরা বিচার করো। আর হ্যাঁ, বিচার করার আগে একটা লাইক দিয়ে ভিডিওটাকে শেয়ার করো বেশি বেশি। আর হ্যাঁ, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো, যেন এরকম ভিডিও বেশি বেশি করে দেখতে পারো। কারণ এইখানে শুধু ক্রিকেট মানে ক্রিকেট খেলাই না, এইখানে ক্রিকেটের পোস্টমর্টম করে ভালো করে সেলাইটাও দিয়ে দেওয়া হবে, বুঝলে তো। তো চলো, ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করো। তো আজকে জিতে গেছি আমরা। টসে জিতেছে ওরা, নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে পাঠিয়েছিল আমাদের প্রথমে। আমাদের তো প্রথমে ব্যাটিংয়ে এসে খেপাটা, আমাদের ওই খেপা আছে না অভিষেক শর্মা, ও মালটা আজকেও শূন্য করতে গেছিল, মনে হয় 7 না 9 করে আউট হয়ে গেছে। ও মালটার কথা আর বলো না, ও আর 1 নম্বর হবে না হবে না, ও বাদ বাদ বাদ, বুঝলে। ও খেপাটা খেলা মাঠে আল কাটাতে নিয়ে যেতে হবে এবারে। আর আবারও আজকে সঞ্জু বাবা আজকে খুব মারছিল, কিন্তু প্রথমেই একটা একদম ইজি ক্যাচ দিয়েছিল। ওই যে তখন বলছিলাম না যে ওই হ্যারি ব্রকের কাছে টাকা দেবো বলেছি, ও মালটা একদম এরকম করে ক্যাচ ফেলে দিয়েছে। টাকা দেওয়া ছিল তো, মালটা ওই জন্য ফেলে দিয়েছে, বুঝলে। কারোর সাথে যেন বলবে না তোমরা, বুঝলে। আর হ্যাঁ, ওই জোফরা আচার আছে না, না আমের আচার কি একটা আছে, ওই মালটাকে টাকা দিতে বারণ করেছিলাম। ওই মালটা বেশি রেগে গেছিল, বুঝলে। আমার কথা শুনতে পেয়েছিল যে টাকা ওর দিতে বারণ করেছি, ওই জন্য মালটা খেপে একদম রেগে ভাগ হয়ে গেছে, বুঝলে। বেশি ভালো করতে গিয়ে না মালটা আরো পটকে গেছে, বুঝলে। মালটা বোলিংয়ে হাফ সেঞ্চুরি করেছে আজকে, 51 না 61 খেয়েছে 4 ওভারে, একটা উইকেটও পেয়েছে মনে হয় লাস্টে।
বাকি ম্যাচটা জিতে তো গেছি আমরা, তবুও একদম দুকবুক দুকবুক করতে করতে জিতে গেছি আজকে। ওই শালা আচার লাস্টে এসে ও একটু যখন ধুকবুক করেছিল, যখন শিবম দুবে এক ওভারে লাস্ট ওভারে 30 রান বাকি ছিল না, তখন বল করতে এসেছিল, জ্যাকব বেথাল আউটটা হয়ে গেল, তারপর একটু জাহানটা শান্তি হয়ে গেল, আমি রিল্যাক্স, জিতে যাবো, এবারে জিতে যাবো, কোনো চাপ নেই। কিন্তু তবুও তো মালটা আমার উপরে রাখছিল আজকে, বুঝলে। মাল পরপর 3টে বলে 3টেই বাউন্ডারি করে দিয়েছে, 2টো 6 আর একটা মনে হয় 4 মেরেছে লাস্টে। না তো ও মালটা তো খুব রেগেই আছে। আর ওই জ্যাকব ব্যাথেল ও মালটাও তো ভালো করেছে, সেঞ্চুরিও তো লাগিয়ে দিল। বাকি আমাদের ব্যাটিং ভালোই হয়েছে বলতে হবে। অভিষেক শর্মা খেপাটা আজকে 7 বলে 9 করে আউট হয়ে গেছে। সঞ্জু স্যামসন 89 করেছে, অল্পর জন্য সেঞ্চুরিটা করতে পারলো না। আজকে একটু সেঞ্চুরিটা করা দরকার ছিল ওটা। 3 নম্বরে ঈশান কিষান 39 করেছে 18 বলে। 4 নম্বরে সূর্যা এসেছিল, 11 রান করেছে 6 বল। আর দুবে এসেছিল, দুবে 43 করেছে। হার্দিক পান্ডিয়া 27। তিলক বর্মা আজকেও ভালো খেলেছে। তিলক বর্মা 21, 7 বলে না 8 বলে 21 রান করেছে। অক্ষর প্যাটেল 2 বলে 2 রান করে ম্যাচ শেষে রান হয়েছে 253 রান। ভালো ম্যাচ ফিনিশ হয়েছে বলতে হবে। 250 উপরে রান মানে ভালো রান। আর ইংল্যান্ডের বোলিংয়ে আচার করেছে 4 ওভারে 61, হাফ সেঞ্চুরিটা আজকে করেই ফেলেছে। একটা উইকেট পেয়েছে। উইল জ্যাক 4 ওভারে 40 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে। আদিল রশিদ 4 ওভারে 41 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে। স্যাম কারান 4 ওভারে 53 রান দিয়ে 0 উইকেট, 0-0, বুঝলে। স্যাম কারানের হাফ সেঞ্চুরি হয়েই গেছে। ইংল্যান্ডের ব্যাটিং প্রথমে তো টাকা দেওয়া ছিল, মানে টপ আউটটা হয়ে গেছে, কিন্তু লাস্টের দিকে ওই জ্যাকব ব্যাথেল ও এসে মালটা একদম মানে খেপে গেছিল, যেন খেপে মারছিল, কি মারছিল মাল। 105 করেছে 48 বলে। উইল জ্যাক 35 করেছে। টম ব্যান্টন আর স্যাম কারান একজনা 17, একজনা 18, ভালোই হয়েছে, কোনো ব্যাপার না। আচারের কথা বলছিলাম না, ওই মালটা 19 রান করেছে লাস্টে, অত রেগে গিয়ে। আমাদের বোলিংটা খুব একটা ভালো হয়নি। আমাদের নাম্বার 1 বোলিং বরুণ চক্রবর্তী 4 ওভারে 64 রান দিয়ে একটা উইকেট পেয়েছে। মনে হয় দুটো নাম্বার 1-এর গদি ছেড়েই যাবে আমাদের। নাম্বার 1 ব্যাটিং আর নাম্বার 1 বোলিং দুটোই মনে হয় ছেড়ে যাবে। আর্শদীপ সিং 51, 4 ওভারে একটা উইকেট পেয়েছে। জসপ্রীত বুমরা 4 ওভারে 33 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। জসপ্রীত বুমরা লাস্টের ওভারটাই ম্যাচটা ঘুরিয়ে দিয়েছে। লাস্টের ওভারটা মনে হয় 6 বলে 6 রান দিয়েছে। উইকেট পায়নি, তবুও ম্যাচটা ওইখানেই বার করে দিয়েছে, বুঝলে। হার্দিক পান্ডিয়া 4 ওভারে 38 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে। অক্ষর প্যাটেল 3 ওভার করেছে আজকে। অক্ষর প্যাটেল 3 ওভারে 35 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। বাপু আজকে বোলিংটা যাই করুক, ফিল্ডিংটা করেছে মারাত্মক লেভেলের ফিল্ডিং, একদম টপ ক্লাস ফিল্ডিং করেছে। বাপুর ফিল্ডিংয়ের জন্যই ম্যাচটা জিতেছি আমরা।